আপনি কি এমন কোনো ব্যবসা করতে চান যে ব্যবসাটি একদম বিনা পুঁজিতে শুরু করবেন? তাহলে বন্ধুরা আজকের ব্যবসাটি আপনার জন্য হতে চলেছে। এটি এমন একটি ব্যবসা, আপনি শুধু একটি ছোট্ট মেশিন কিনবেন আর সারা জীবন বিনা পুঁজিতে ইনকাম করতে পারবেন। ব্যবসাটি হচ্ছে ক্যাটেল ফিড তৈরি করার ব্যবসা। মানে আপনি এই মেশিনের সাহায্যে গৃহপালিত পশু, হাঁস, মুরগি, মাছ ইত্যাদির খাবার বানাতে পারবেন। আর খাবার বানানোর জন্য যে র ম্যাটেরিয়ালস প্রয়োজন সেটি আপনার হাতের কাছেই রয়েছে। মানে শাকসবজির ফেলে দেওয়া বর্জ্য এবং আরো বিভিন্ন খাবারের অবশিষ্ট অংশ আপনি এই মেশিনের মধ্যে দেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে খাবার বেরিয়ে আসবে এবং এই খাবারটি গৃহপালিত পশুর জন্য খুবই উপকারী। তাই কিভাবে এই মেশিন কিনবেন, কিভাবে এই মেশিন চালাবেন, কি কি র মেটেরিয়ালস লাগবে, তার যাবতীয় তথ্য আমরা এই কোম্পানির ম্যাডামের মুখ থেকে জেনে নেব। আমার নাম সুদীপা সরকার। আমাদের প্রতিষ্ঠানের নাম রয়্যাল মেশিনারি। আমাদের পুরো ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুর রোড, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের একদম বিপরীতে। যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসতে চায় তাহলে তাকে নিয়ারেস্ট সে দুটো রেলওয়ে স্টেশন পাবে, একটা সোদপুর, একটা মধ্যমগ্রাম। যেই স্টেশনেই সে নামবে একটা অটো ধরে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব, একদম মন্দিরের অপোজিটেই আমাদের অফিস। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে তাকে হাওড়া থেকে L238 বাস ধরতে হবে, মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে এবং সেখান থেকে একটা সোদপুরের অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে নামতে হবে। আমাদের এখানে সমস্ত রকম মেশিন আছে। ফুড আইটেমের ওপরেও অনেক মেশিন আছে, নন ফুড আইটেমের ওপরেও অনেক মেশিন আছে। আজকে আমি যেই বিজনেস আইডিয়াটা দেবো বা যেই মেশিন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাটেল ফিড মেশিন। মানে যেই মেশিনের মাধ্যমে পশু পাখির খাবার তৈরি হয়। যারা মোটামুটি পোলট্রির চাষ করে, হাঁস মুরগির এসবের খাবার বা গরু ছাগলের খাবার, এই মাছের খাবার, ঠিক আছে, তো পশু পাখির খাবার যেটাতে তৈরি হয় সেই মেশিন সম্পর্কে আলোচনা করব। র মেটেরিয়ালস বলতে এখানে শুধুমাত্র সবজির খোসা, এছাড়াও চাল, গম, ধান, ভুট্টার খোসা, ওয়েস্টেজ যেগুলো আছে সেগুলোই বেসিক্যালি লাগে। বিজনেস যদি করতে চায় তাহলে তো তাকে ট্রেড লাইসেন্স নিয়ে অবশ্যই বিজনেসটা স্টার্ট করতে হবে। মেশিনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম ছোট্ট মেশিন, ঠিক আছে, খুব বেশি জায়গা লাগে না। মূলত একটা টেবিলের সাইজেই কিন্তু এটা। তো জায়গা বলতে আপনার 12x12 একটা ছোট্ট রুম হলেই কিন্তু হয়ে যাবে। একদম একদম যে কোনো জায়গাতে। প্রতি মাসে বলতে গেলে 25 থেকে 30 হাজার টাকা কিন্তু চোখ বন্ধ করে একটা প্রফিট আছে। তার কারণ যে র মেটেরিয়াল গুলো এই মেশিনে লাগে, ওয়েস্টেজ সবজির খোসা টোসা, এগুলো কিন্তু 12-15 টাকাতেই আমরা বাজারে হয়তো পেয়ে যেতে পারি বা বাড়িতেও সবার সাধারণত থাকে। কিন্তু জিনিসটা যখন খাবারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু যখন আমরা বাজারে সেল করতে যাই বা মার্কেটে সেল করতে যাই, সেটা কিন্তু মোটামুটি 25-30 টাকায় আমরা বিক্রি করতে পারি। তো মোটামুটি আপনার ডাবল দাম চলে আসবে। যদি কারোর নিজের ফার্ম থেকে থাকে, পোলট্রির ফার্ম বা নিজের কোনো হাঁস মুরগির চাষ, মাছের চাষ, তো তারা যদি নিজেদের প্রোডাকশনের জন্য ইউজ করে বা নিজেদের চাষের জন্য ইউজ করে, সেও করতে পারে। আবার পাশাপাশি কিন্তু এই মেশিনে খাবার বানিয়ে সে এই খাবারের বিজনেসও করতে পারে। দুইভাবেই একদম। ঘন্টায় মোটামুটি 150 থেকে 200 কেজি প্রোডাকশন আছে। হ্যাঁ অবশ্যই ইলেকট্রিকেই চলবে, ঠিক আছে। এবার মেশিনের সাইজ অনুযায়ী বা মোটর পাওয়ার ক্যাপাসিটি, প্রোডাকশন সবকিছুর উপরে নির্ভর করছে, ঠিক আছে। ঘরের লাইনেও আছে, আবার কমার্শিয়াল লাইনেও আছে। যার যেরকম রিকোয়ারমেন্ট সে কিন্তু সেই অনুযায়ী পেয়ে যাবে। কত রকম কোয়ালিটির খাবার বানানো যাবে একটা মেশিনের সাহায্যে? একটা মেশিনে কিন্তু অনেক রকম সাইজের খাবার হবে। 2.5 mm থেকে শুরু করে 8 mm পর্যন্ত কিন্তু খাবার রেডি হবে। শুধুমাত্র ডাইটাকে চেঞ্জ করতে হবে। যে যেরকম সাইজের চাইছে ডাই সেট করে সে সেরকম সাইজেরই কিন্তু খাবার এখানে রেডি করতে পারবে। কিভাবে খাবার বানাবে, কি কি লাগবে সব কি আপনারা শিখিয়ে দেবেন? একদম একদম। মেশিনের সাথে কিন্তু কোম্পানি টেকনিশিয়ান প্রোভাইড করবে। আমাদের টেকনিশিয়ান গিয়ে কিন্তু মেশিন ইনস্টল করে কিভাবে খাবারটাকে রেডি করতে হচ্ছে পুরো প্রসেসটা ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে। সেই খাবার খেলে আমাদের গৃহপালিত যে পশু তার কি উপকার আছে? উপকার বলতে দেখুন, আমরা তো সাধারণত পশু পাখিদেরকে যে খাবারগুলো খাওয়াই, সবজির খোসা হয়তো মানে কাঁচামাল যেটা ইউজ করা হচ্ছে সেটাই হয়তো শুধুমাত্র দিয়ে দিই।
কিন্তু ওটা দিয়ে ওর সঙ্গে একটু মিষ্টি মিশিয়ে বা ধরুন বাতাসা গুড় টুড় মিশিয়ে যেভাবে খাবারটাকে রেডি করে খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু তারা আরো ভালোভাবে খায়। আর যদি কেউ আরো মেডিসিন অ্যাড করতে চায় এর মধ্যে, পশু পাখির ভালোর জন্য যে মেডিসিন গুলো ইউজ করা হয়, সেই মেডিসিনও কিন্তু খাবারের মধ্যে ইউজ করতে পারে। বর্তমানে ব্যবসাটা মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। একদম ভালোই চাহিদা আছে। যেসব দর্শক বন্ধু দূরে আছেন, আসতে পারছেন না, তাদের জন্য ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি अवेलेबल আছে কি? হ্যাঁ, আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যেই কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। যারা অফিসে হয়তো আসতে পারছেন না দূরত্বের কারণে, তারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে অনলাইনেও কোঅপারেট করতে পারেন, আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, মেশিনটার প্রাইস কেমন আছে বলুন? দেখুন, আমি যেহেতু প্রথমেই বললাম যে মেশিনটার অনেক রকম কিন্তু ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে। ঘরের লাইন বা কমার্শিয়াল লাইন বা সাইজের ডিফারেন্স, মোটরের ডিফারেন্স, ক্যাপাসিটির ডিফারেন্স, অনেক কিছু ডিফারেন্স রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে। তো যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেই অনুযায়ী পাবে। তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, বা অফিসে এসে নিজের চোখের সামনে মেশিন দেখে অন টেবিল বসে আলোচনা করুন, তাহলে কিন্তু সে প্রপার ভাবে আরো জানতে পারবে। মানে অন্যান্য কোম্পানির তুলনায় রেট কম আছে তো? হ্যাঁ, মোটামুটি তুলনামূলকভাবে কম আছে। এটা কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি? হ্যাঁ, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে। তো সমস্ত মেশিনগুলো কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হয়। মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে? কোম্পানি মেশিনের সাথে 1 বছরের গ্যারান্টি প্রোভাইড করবে এবং 5 বছরের সার্ভিস প্রোভাইড করবে। টোটাল 6টা বছরের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু তারা ফ্রি সার্ভিস পেয়ে যাবে। আমাদের টেকনিশিয়ান গিয়ে কিন্তু সার্ভিস দিয়ে আসবে। যে ব্যবসাটা যারা নতুন করবো ভাবছেন বা নতুন শুনছেন এই ব্যবসার কথা, তারা যদি এই ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে আপনি সবশেষে কি বলবেন? যারা নতুন ভাবে ব্যবসাটা শুরু করতে চাইছে, তাদের জন্য এটাই বলবো যে মার্কেটে এই জিনিসের কিন্তু চাহিদা প্রচুর পরিমাণে আছেই। যারা মূলত শহরের দিকে থাকে অথচ পোলট্রির চাষ করছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু সবজির খোসা দিয়ে মানে জোগাড় করে আনাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু তারা যদি এই ছোট্ট মেশিনটা নিয়ে গিয়ে যদি এই খাবারটাও নিজে ওই পোলট্রির ফার্মের পাশাপাশি যদি ম্যানুফ্যাকচার করে, তারা কিন্তু দুদিক থেকেই লাভের মুখ দেখতে পারবে। তাদের পোলট্রির ফার্মের জন্যও কিন্তু প্রফিটেবল হবে, আর খাবারটা রেডি করে তারা যদি এই খাবারেরও বিজনেস করে পাশাপাশি, সেক্ষেত্রেও কিন্তু প্রফিট হবে। এই বিষয়টা নিয়ে আমি আজকে এই জন্যই আলোচনা করলাম, যেহেতু এটা অনেকটা ইউনিক রয়েছে, ঠিক আছে। আর মার্কেটে চাহিদাও প্রচুর পরিমাণে রয়েছে, আর প্রফিটও ভালো রয়েছে। তাই জন্য আজকে আমি এই বিজনেসের আইডিয়াটা দিলাম। বাদ বাকি যদি কারোর কোনো রকম কোয়ারিজ থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বা ডিরেক্ট অফিসে এসে মেশিন দেখে কথাবার্তা বলতে পারবেন। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। পরবর্তী সময় অন্য কোনো বিজনেসের আইডিয়া নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।